তুমি আগে চলো আমরা মার খাইতে খাইতে ভিডিও করছো, ছবি তুলবে কিটা? হ্যাঁ, মাঝে মাঝে একটু দাঁড়াবে। এই গেলে দড়ি বেড়াতে হবে যে। না আপনার গান বাবা ক্যামেরা নিয়ে খেতে হয়। আরেকবার হুক করে টেনে দাঁত মুখ। র্যালি করে কি আসলে হবে আমরা ওই গেটে ঢুকে ওই আঁকাবাক করে হাঁটার দর ফলো হাঁটে না, জামাত ইসলামের র্যালি। এটা মাইক নিতে হয় তো, ভুল হয়ে গেছে। মাইক না নিলে ভালো লাগে না র্যালি। মুখে কিছু বলতে তো হবে। দাঁড়িয়ে থাকবো, দাঁড়াও একটু, তোরা আসুক। মেয়েটির সাংবাদিক পেয়ে গেছে, মেয়েটির সাংবাদিক। হ্যাঁ হ্যাঁ, ফাইভটা বেশি হবে। ফাইভটা বেশি না হলে আমারটা বেশি হবে। আচ্ছা, হ্যাঁ। আর স্ট্যান্ড এখন এই যে পৌঁছায়নি, বুঝলো? বাদ দিকে নাই, ও মনে নাই।
এটা করে দাও, এটা দাও। একটা করে ক্যাপ হইলে যা হয়তো মাথায় বিরাট ভুল হয়ে গেছে আরে এদিকে ঘটক হামজা ভাই না? ঘটক যায় না পায়ে ওই শিল্পী স্যাঙ্গার নেই ওই বন্ধু একদম ই বলবো মাইকটা নিতে হইতো, মাইকটা নিলে খুব ভালো। ভালো হতো যাকে এটাই হবে খুব ভালো হয়েছে খুললো কান না কিটা হয়তো তো পাগল ছাগল মামা হেঁটে কাটতে পা হ্যাঁ দাঁড়াও। সাংবাদিকদের কথা শুনে দেখি সবাই কমেন্ট করে যে অশিক্ষিত সাংবাদিক। এই পরে ফোন দাও, আমি একটা অনুষ্ঠানে আসি, পরে ফোন দাও, আমি কথা বলতে চাচ্ছি। হ্যালো, যাও 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 এখন যাও যাও পড়াও বা পড়াও না গেলে গায়ে উঠবি। চুপলি দাঁত খেলি করে থাকবো টুঙাটা উপরে দি। ঠিক আছে, কেটে দেবো একটু। আর কি মেয়ে দিবস আর পালন হয়েছে না কেন? আরে এই মিস্ত্রিটা আসেনি তো রাজু ভাই, রাস্তায় এক পাশ ছেড়ে দাও রাজু ভাই। ওই কই মাঝখানে যাও, মাঝখানে যাও। এক পাশ ছেড়ে দাও, এক পাশ ছেড়ে দাও। আরে যখন যাই সাইড হয় সাইড ঠিক রাখো সমস্যা কি আমরা ইয়ে করছি আর মেয়েদের বেরোতে তো গাড়ি চালাই নিছে শ্রমিক তো না ওরা তো শ্রমিক সবাই শ্রমিক শালা রাজু ভাই অনেক উপস্থিত। দেখে হাতটাকে করলাম আমার আসেন, এটি নেন, এটি নেন। ঠিক আছে, দাঁড়াও। ডাইরেক্ট অ্যাকশন এই জায়গা ছিল আনতে আরে আকরাম ভাই নাকি?
জয় বাংলা, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সব মিস্ত্রি না, শুধু রং মিস্ত্রি আছে। শালাবাটা আস্তে আস্তে টানো, হুক করে পড়বো আমি। ছবি তুলতে গিয়ে তখন শহীদ হয়ে যাবে। গাছে বাঁধে দিয়ে তুই মোবাইল টিপলি কেন? মজিদ করে মজি বাবার ঘরে ঘরে। কে বলে রে মজিদ নাই, মজিদ আমার দিয়া সারা বাংলা লড়াই यार की माच सुनेगी টানো বাবা টানো না গাড়ি ওইটি বইবি চেয়ারম্যান হইলো কবে? ওই যে অন্ধকারের দোকানে কিন্তু ঘুরবো হ্যাঁ হ্যাঁ আর কেউ মনে শ্রমিক পালন করবে দাঁড়া মোড়ে দাঁড়া দাঁড়া দাঁড়া
জয় ক্যামেরা আসছে তো আচ্ছা হ্যাঁ ভাই এই র্যালি চলছে আমাদের র্যালি চলছে ভিডিও চলছে কত ধরে আসলে গড়াও বাবা গড়াও তেলি ঘুরি ফেল পাই ও আরো হাত লেগে যাবে হাত লেগে আর ব্যানারটা কো ভাই এই সবাই এখানে আসো। ব্যানার তো সামনে দিয়ে ধরেন এই ব্যানারটা কই এই বেরে এসে ব্যানার শ্রমিক ভাইদের নিয়ে শ্রমিক দিবসের র্যালি শেষে র্যালি পরবর্তী আলোচনা অনুষ্ঠানে সম্মানিত শ্রমিক ভাইদের প্রতি আমার অন্তরের শান্তির বার্তা জান্নাতি কালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রমিক হিসেবে কবুল করেছেন। শ্রমিকরা আল্লাহর বন্ধু, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন শ্রমিকরা আল্লাহর বন্ধু। আমরা শ্রমিক হিসেবে যে কাজটা দায়িত্বটা পালন করি সব শ্রমিকরা করে, আমরাও করি। তবে আমরা যাতে আমাদের নৈতিকতার সম্পূর্ণভাবে নিজেদের কাজটা সুন্দর করে মানে যাদের কাজ করে তাদের সন্তুষ্টির একটা জায়গা তৈরি করতে পারি। আমরা নিজেরা ভালোভাবে কাজ করব, ভালো থাকবো, যাদের কাজ করে তারাও যেন আমাদের প্রতি সন্তুষ্ট থাকে, এটাই হচ্ছে কাজ। শ্রমিকরা বাংলাদেশের প্রায় 80% শ্রমিক যারা মানুষের অধিকারের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে, অথচ তারা বাংলাদেশে বঞ্চিত। তাদেরকে কখনো তাদের জন্য বাংলাদেশে এত পরিমাণ শ্রমিক তাদেরকে নিয়ে কোনো ধরনের কল্যাণময় কাজ করা হয়নি। আমাদের প্রত্যাশা ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রায় 52-53 বছর অতিবাহিত হয়েও আমরা শ্রমিকদের অধিকার পরিপূর্ণ পাইনি। এই যখন মে দিবস আসে আমাদেরকে পুঁজি করে বিভিন্ন শ্রেণীরা আমাদের মানে যে দেখিয়ে একটা ফাইল ফুটেজ, একটা ছবি তুলে শেষ করে দেয়। অথচ বাংলাদেশে এত পার্সেন্ট শ্রমিক, 80% শ্রমিকের জন্য প্রয়োজন ছিল শ্রমিকদের জন্য একটা ভাতার ব্যবস্থা করা। ঠিক
তাদের চিকিৎসার জন্য একটা স্পেশাল হসপিটাল, বাংলাদেশের সব শ্রেণীর জন্য ব্যাংক আছে, শ্রমিকদের জন্য একটা ব্যাংকের ব্যবস্থা। শ্রমিকরা যাতে ব্যাংকে টাকা জমা দিয়ে সেখান থেকে বিনা প্রফিটে বিনা সুদে লোন নিয়ে তারা শ্রমিকদের কল্যাণ করতে পারে। আমাদের শ্রমিকরা যারা অসুস্থ হয় তাদের না খেয়ে মরা লাগে, অথচ যদি শ্রমিক কল্যাণের জন্য কাজ করা হতো, বাংলাদেশের সরকার বাহাদুর যদি এটা চেষ্টা করত, শ্রমিকদের একটা ভাতার ব্যবস্থা, যারা বন্ধুত্ব বরণ করবে, যারা অসুস্থ হবে, যারা এই কাজ করতে যে মানে অসহায়ত্ব করবে, তাদের সহযোগিতার জন্য একটা ব্যবস্থাপনা থাকা উচিত ছিল। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি সংগঠন। সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় ইউনিয়নে এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি আছে। আমরা চেষ্টা করছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যাতে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পায়, যাতে শ্রমিকরা ভালো থাকে। আমরা চেষ্টা করছি যাতে শ্রমিকরা বিনামূল্যে চিকিৎসা সেবা পায়। আমরা চেষ্টা করছি শ্রমিকরা যেন অর্থনৈতিক আগ্রাসীর শিকার না হয়। সেজন্য আমরা একতা নিজেদেরকে রাখবো, একসাথে থাকবো। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাজপথে চেষ্টা করব, আর আমরা আমাদের কাজ আমরা সামনে এগিয়ে নেবো ইনশাআল্লাহ। আপনাদের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করছি। আজকের যারা সময় দিয়েছেন, আমরা আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে, গাংনী উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আমরা এই অকুশলে এবং খুব সংক্ষিপ্ত সময়ের জন্য এই অনুষ্ঠান করার জন্য আমরা পরিপূর্ণ করতে পারিনি। আগামীতে যেন পরিকল্পনা নিয়ে যারা আয়োজন করছেন, পরিকল্পনা নিয়ে শ্রমিকদের জন্য একটা সুন্দর ব্যবস্থাপনা করা যায়, সেজন্য আমি তাদের কাছে অনুরোধ জানাবো। সম্মানিত উপস্থিতি, আপনাদের মানে সুন্দর ভবিষ্যৎ কামনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রমিক ভাইরা, আমরা সব রাতেই অবহেলিত। আমরা আর অবহেলিত এভাবে থাকতে চাই না। আমরা একটা শক্তিশালী সংগঠন করতে চাই। আমরা একসাথে সবাই কাজ করলে ইনশাল্লাহ আমরা একসময় শক্তিশালী হব। অন্য শ্রমিকরা যেভাবে শক্তিশালী, আমরাও সেভাবে শক্তিশালী হতে চাই। আর আমার শ্রমিক ভাইদের যে কোনো সমস্যা হলে আমার কাছে আপনারা বলবেন, আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো। আর কোনো কাজে, কারো বাড়িতে কোনো কাজে যদি সমস্যা হয় আমাকে জানাবেন, সে সব আমি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটাই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম।